জুনে করোনায় ২২ এবং ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু। চলতি বছরের জুনে হঠাৎ করেই করোনা ও ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়তে থাকে পাল্লা দিয়ে। হসপিটালগুলোতেও রোগী চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনের তথ্যমতে জুন মাসে করোনায় ২২ জন এবং ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক মাসের সর্বোচ্চ। চলতি বছরের জুন মাস পর্যন্ত ডেঙ্গুর পরিসর বলছে জানুয়ারিতে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু এবং ১,১৬১ জন হাসপাতালে, ফেব্রুয়ারিতে ৩ জনের মৃত্যু এবং ৩৭৪ জন হাসপাতালে, মার্চ মাসে কারো মৃত্যু না হলেও ৩৩৬ জন হাসপাতালে, এপ্রিলে ৭ জনের মৃত্যু এবং ৭০১ জন হাসপাতালে, মে মাসে ৩ জনের মৃত্যু এবং ১,৭৭৩ জন হাসপাতালে, জুনে সর্বোচ্চ ১৯ জনের এবং ৫,৯৫১ জন হসপিটালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০,২৯৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯,০৮৭ জন, মারা গেছেন ৪২ জন। এদিকে চলতি বছরে হঠাৎ করেই করোনার প্রকোপ বেড়ে যায়। সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসাবে আইসিডিসিআরবি নতুন দুটি সাব ভেরিয়েন্ট এক্সএফজি এবং এক্সএফসি বৃদ্ধির তথ্য তুলে ধরেছেন। জুন মাসের প্রথম ১০ দিনে ১৪টি জিনোম সিকোয়েন্স করা হয়। এর মধ্যে ১২টিতেই এই ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে, যা ওমিক্রন JN1 এর একটি উপশাখা। সম্প্রতি যেসব নমুনা পাওয়া যাচ্ছে, এর প্রায় সবকটিতেই এক্সএফজি ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। চলতি বছর জুনে ১,৪০৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৪ জন করোনা শনাক্ত হন, মৃত্যু হয় ২২ জনের। অবাক করার বিষয় হচ্ছে, চলতি বছরে মারা যাওয়া ২২ জন জুন মাসে মারা যান। করোনার শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত আক্রমণ হয়েছে ২০,৫২,০৯৩ জন। এর মধ্যে ২৯,৫২১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন এই ধরনটি সংক্রমিত করার ক্ষমতা বেশি হলেও রোগের তীব্রতা কম। তবে অসাবধানতা এবং অসচেতনতা ধরনটি যে কোনো সময় শক্তিশালী হয়ে উঠতে পারে। তাই সবাইকে যথেষ্ট সচেতন এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।